পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ক্রীড়াবিদদের সম্মাননা ও আর্থিক সুরক্ষায় ক্রীড়া কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য দেশে বিদেশে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড চালু করেছে সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এই কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে মাসে 1 লাখ টাকা করে পাবেন 129 জন খেলোয়াড়। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া শুধু বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, এটি সারা বিশ্বে পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। ক্রীড়াকে শুধু পেশার স্বীকৃতি নয়, বরং পেশাদার ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নেও সরকার ভাতা চালু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য দেশে বিদেশে সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়া প্রতিভা অন্বেষণে আগামী 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।